নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়। আর জীবন কাটায় নবীর সেবায় নবীর ভালোবাসায়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। একদিন মা খাদিজা আল্লাহ রসুলকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। বিদায় বেলা নবীকে কয় খাদিজা বিবি গে, ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি। কি দাবি? আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাফন। কেন? তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মোরে করে দিও দাফন। আমার দাফন করে আমার কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে, কেউ থাকবে না সেই ঠাই। তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব, যখন আমি এই দুনিয়া থেকে মরে যাব, ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না। আল্লাহ রসুল অঝর নয়নে কাঁদছে আর মা খাদিজাকে বলছে, খাদিজা আজকে আমি গরিব বলে তুমি আমার কাছ থেকে এই কাফন কেনার অধিকারটুকু নিয়ে নিলে। তখন মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে আমাকে দাফন করো না, কেননা তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটাকে আমার কাফনের কাপড় করে দিও। ওই আধার কবর বড়ই কঠিন জায়গা, সেখানে আমি মা খাদিজা হয়েও নবীর বিবি হয়েও ওই কবরের কঠিন আযাবকে আমি সহ্য করতে পারবো না। আর যখন ফারিস্তারা আমার সওয়াল জবের উত্তর নিতে আসবে, আমি দিতে পারবো কি তাও জানি না। তোমার কাছে আমার দুটো দাবি। কি দাবি? যে তোমার গায়ের ছেঁড়া জুব্বাটা আমার আধার কবরের সাথী করে দিও। যখন তোমার ওই ছেঁড়া জুব্বাটা পরে আমি আধার কবরে যাব, ফারিস্তারা তার গন্ধ শুকে বলে দেবে এটা কার গায়ের ছেঁড়া জুব্বা ছিল। তো তারপরে কি ঘটছে শুনবেন। নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে গে, যাতে ওই কবরের আযাব মরে ছুঁতে না পারে। মা খাদিজা বলছে, নবী তোমার গায়ের খুশবু ভরে থাকবে আমার শরীরে গে, আমি যে নবী প্রেমী দেখাবো আমি কগলি জাটা চিরে। মা খাদিজা বলছে, ও প্রাণে প্রিয় স্বামী, বসে থেকো তুমি কবরের মাথায়। কেন? ওই ফারিস্তা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায়। নাম ধরে জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা বলছে, তোমার কাছে যে দুটো দাবি হলো, এক তোমার গায়ের ছেঁড়া জুব্বাটা আমাকে পরিয়ে ওই আধার কবরে রেখে আসবে, আর যখন সকলে আমাকে মাটি দিয়ে সবাই ফিরে আসবে তুমি আমার প্রাণ প্রিয় স্বামী হয়ে ওই কবরের মাথার ধারে কিছুক্ষণ বসে থাকো। কেন বসে থাকবে? বলছে ওই কবরের সওয়াল জবের উত্তর যখন আমাকে নিতে আসবে, আমি যদি না দিতে পারি তুমি আমার প্রাণ প্রিয় স্বামী হয়ে ওই কবরের সওয়াল জবের উত্তরটা তুমি দিয়ে দিও। তো তারপরে কি ঘটছে শুনবেন।
এই কথা বলে স্বামীর কোলে গে বিবি ঢলে গে যা আগায় আর প্রাণ পাখি তার গেল উড়ে নীল চির বিদায় বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে গে দেগায় আর কবর দিয়ে সবাই আসলো ফিরে নবী একা বসে রয় তারপর নবীর চোখের পানিতে চোখের পানিতে কাদা হয় কবরেতে ও পানি খুশবু হয়ে যায় মা খাদিজার কবরে আজও সেই খুশবু পাওয়া যায় নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় মা খাদিজা যখন আধার কবরে রেখে সবাই একে একে ফিরে আসছে আল্লাহ রসুল দো জাহানের বাদশা ওই কবরের মাথার ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে তখন ওই আল্লাহ রসুলের চোখের পানি টপ 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 পড়ে পড়ে ওই মাটিটা যখন কাদা হয়ে গেল হাজিরা হজ করতে যায় মা খাদিজার কবর জিয়ারত যখন করতে যায় তারা এসে বলে যে আল্লাহ রসুলের চোখের পানিটাকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে খুশবু বানিয়ে দিয়েছে সেই খুশবু আজও পাওয়া যায় শেষ কথায় কবি বলছে শুনুন নবী কাঁদে আঝরে সিজদায় পড়ে বিবির কবর ধারে এগে বলে ও আল্লাহু আহাদ ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে মা খাদিজার জন্য যখন আল্লাহ রসুল সিজদায় পড়ে কাঁদছে তখন আল্লাহ পাক বলছে ও বন্ধু তুমি অমন করে কেঁদো না তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না তোমার মনের ফারিয়াদ আমি শুনবো ওই মা খাদিজার কবরের সওয়াল জবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম আর কোরআনে ঘোষণা করে দিলাম ওই দুনিয়ার বুকে যে সব নারীরা মা খাদিজার সমতুল ঈমান আমল হবে তাদের কবরের সওয়াল জবের উত্তর তাদের দিতে লাগবে না আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দেব শেষ কথাই বলছি শুনুন তখন আওয়াজে এলো বন্ধু মাথা তোলো আর কেঁদো না মুহাম্মদ খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদ বলে এমডি সামাদু বলে এমডি সামাদুল মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয় তারই কবরের জবাব আল্লাহু আহাদ নিজে এই দিয়ে দেয় নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়।